আসসালামু আলাইকুম বান্ধবীরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের বরখাগুলো তো খুব সুন্দর। তো বান্ধবীর সাথে একটু গল্পগুজব করতে চাইলাম। বান্ধবীরা ভদ্রলোক, বরখা পরে শুধু চুপচাপ বসে আছে, খুব একটা কথা তারা বলে না। আর আমারও হাতে একদমই সময় কম, তাই বান্ধবীর সাথে বেশি কথা না বাড়িয়ে বরখার দোকানের ভিতরে ঢুকে গেলাম। এটা হলো আবুধাবিতে মসজিদের বাইরে একটি সুন্দর শপিং মলে সুন্দর একটা বরখার দোকান। এখানে অনেক ডিজাইনের সুন্দর সুন্দর বরখা আছে, কিন্তু আমার হাতে একদমই সময় কম। ঝটপট করে আমার একটা বরখা কিনে নিতে হবে, কারণ আমি যখন মসজিদের ভিতরে ঢুকতে নিয়েছিলাম, সিকিউরিটি আমাকে ঢুকতে দেয়নি, বলেছে দোকান থেকে ভারী বরখা কিনে নিতে। আমার বরখা নাকি ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে শরীর, তো এখানে ট্রান্সপারেন্ট করে কাপড় পরে ভিতরে ঢোকা নিষেধ। তো তাড়াহুড়া করে এই শপিং মলের এই বরখার দোকানটা এসেছি, বরখা দেখছি। আমার স্বামী তো তাগাদা দিচ্ছে, তাড়াতাড়ি করে একটা কিছু কিনে নাও, ভারী কাপড় হলেই হলো। তো এখান থেকে একটু ফটোশ্যুট করে নিলাম আর ঝটপট করে একটা বরখা কিনে নিলাম। এই যে নীল রঙের বরখাটা দেখা যাচ্ছে, এটা আমি দোকান থেকে কিনে তাড়াতাড়ি করে পরে নিয়েছি। তারপর এই যে পাশেই একটা দোকানে সুন্দর একটা উট দেখা যাচ্ছে। রিফাতকে বললাম, দেখো কি সুন্দর একটা উট, আসলে আমরা এখানে একটা ছবি তুলি। কারণ রিফাত যখন দুবাইতে গিয়েছিল, সত্যিকারের উটের কাছে যেতে সে খুব ভয় পেয়েছে। সে সত্যিকারের উটের সাথে ছবিও তোলে নাই, ভিডিও করে নাই, শুধু দূরে দূরে ছিল। তো আমি বললাম, এটা সত্যিকারের উট না, এটা জাস্ট শো, তুমি আসো ছবি তুলি। তো রিফাতকে সাথে নিয়ে ছবি তুললাম। আর এখানে যে চমৎকার চমৎকার জিনিসগুলো আছে, একটু ঘুরে ঘুরে শর্টকাট দেখলাম। এখানে সুন্দর গ্রানের কিছু আতর আছে, পারফিউম আছে, হালাল পারফিউম। সেখান থেকে ভাবছিলাম দু একটা কিনবো, তাড়াহুড়ার জন্য কিছু কিনতেও পারলাম না। আমার স্বামী বললো পরে এসে কিনো, কিন্তু পরে আর ওই জিনিসটা কেনা হয় না, বা পরে আর ওই দোকানটা খুঁজেও পাই না। সে যাই হোক, সময়ও কম ছিল, তার দোষ দেওয়া যায় না। তো তাড়াহুড়া করে এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সেই মসজিদের দিকে। এই শপিং মলটার ভিতর দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যেতে হয়। আর ডাইনে বাই শুধু সুন্দর সুন্দর জিনিস দেখছি আর দেখছি। হাতে পয়সাও নেই, সময়ও নেই, সব কিছু মিলিয়ে এই মুহূর্তে কেনা সম্ভব না। এখন মূল উদ্দেশ্য হলো আমাদের সেই মসজিদের ভিতরে যাওয়া। তাই মসজিদের ভিতরে যাওয়ার জন্যই আমরা ছটফট করছি। কী সুন্দর সুন্দর ল্যাম্প দেখলে মনে হয় এখনই কিনে নিয়ে যাই বাসার জন্য। দেখা যাক ভবিষ্যতে যদি আবার কোনো দিন আসতে পারি, ভাগ্যে যদি থাকে, তখন ঘর সাজানোর জন্য কিছু জিনিস এখান থেকে কিনে নিয়ে যাব। ঘুরতে ঘুরতে আবার আরেকটা দোকানে দেখলাম এই যে সেই বিশাল উটটি। রিফাত তো উট দেখলেই দাঁড়িয়ে যাচ্ছে, আজকে মনে হয় তার উট দেখতে ভালো লাগছে। যাই হোক, সে খুশি থাকলে আমিও খুশি, সে খুশি না থাকলে আমাকে একটু যন্ত্রণা দেবে। এই ভয়ে সে যেদিকে যায় আমিও তাকে নিয়ে যাই, কারণ তাকে খুশি রাখতেই হবে, আর না হয়তো আমার জার্নিটাই বাতিল হয়ে যাবে। তো এই তো সুন্দর সুন্দর জিনিস আমিও দেখলাম, আর আবুধাবির থেকে সুন্দর সুন্দর জিনিস তোমাদেরকে দেখালাম। শেষমেশ বান্ধবী আবার সালাম দিয়ে তাদের সাথে বিদায় নিয়ে চলে গেলাম। এখন ঢুকে যাবো মসজিদের ভিতরে। তো কেমন লাগলো আমার আজকের আয়োজন? ভালো থেকো সবাই, বাই বাই।